আমার বাসায় 250 টাকা দিয়ে পেঁয়াজ কিনেছে। আমি যদি 250 টাকায় পেঁয়াজ কিনি, আমি আপনাদের কিভাবে প্রোটেকশন দেবো? কিভাবে আমি ঢাকার বাজার ঠিক করব? কিভাবে আমি সেই কুমিল্লার বাজার ঠিক করবো? আমরা মানে কি ওই তাদের এই লুটপাটের জন্য মানে আমরা যেন সহায়তা করছি। চুপ থাকা মানে তো অন্য কিছু বিন করে। আমরা যেগুলো ধরেছি আর কিছু কিছু জায়গায় তো আমরা জরিমানা করেছি। আমাদের প্রায় 350 অভিযান চলেছে গতকাল পর্যন্ত। আমরা 20 লক্ষ টাকার মতো জরিমানা করেছি। প্রথম দিকে আমরা সেই পেঁয়াজটা আবার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আমরা সেল করে মানে আপনার 110 টাকা দামে বা প্রকৃত দামে আমরা বিক্রি করলাম। দেখেন, আমরা যেটা 110 টাকায় আমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিলাম, তারা আবার কোনো কি এই পেঁয়াজটা আবার 200-250 টাকা বিক্রি করবে। দুঃখজনক। অর্থাৎ আমরা মানে কি ওই তাদের এই লুটপাটের জন্য মানে আমরা যেন সহায়তা করছি। বর্ডারের ওই পারে 220টা ট্রাক আটকানো আছে। আমি নিজে উদ্যোগ নিয়ে পোর্টে যেগুলো আটকা ছিল সেগুলো আমরা আমাদের দেশে আনার ব্যবস্থা করলাম। আমি সোমবার সকালে ওখানে ইম্পোর্টারকে ফোন দিলাম যে পেঁয়াজ ঢুকছে, আমাকে খুব ধন্যবাদ দিল। ধন্যবাদ দিয়ে আমি জিজ্ঞেস করলাম কত টাকায় বিক্রি করছেন? এটা তো 90 টাকার পেঁয়াজ। বলে স্যার 140 টাকা। আমি বলি কেন 140 টাকায় বিক্রি করছেন? বলে স্যার এখন তো বাজার বেশি। আমার প্রশ্নটা হলো, এই যে 90 টাকা আগে বিক্রি করতো সেই 90 টাকাই তার লেগেছে এই পেঁয়াজে, এখানে তো তার আপনার বেশি দাম লাগে। তাহলে এই যে ইম্পোর্টাররা যে পেঁয়াজ আমরা ঢোকানোর ব্যবস্থা করলাম, তাহলে তারা যদি ওইখানে আবার 140 টাকায় বিক্রি করে, কিভাবে আমি ঢাকার বাজার ঠিক করব? কিভাবে আমি সেই কুমিল্লার বাজার ঠিক করব? বিষয়টা এরকম দাঁড়ালো, মানে আমরা এই যে ব্যবস্থা করে দিলাম মানে কি আমরা ইম্পোর্টারকে যেন সাপোর্ট দিলাম। এখন এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে? আমাদের এই শীর্ষ ব্যবসায়ী সংগঠন তারা তাদের যারা এই যে কারণ বাজার, ইসলাম বাজার আর এই যে খাতুনগঞ্জ, কেন এটি তাদের নিয়ন্ত্রণে নেই? এটি হয়তো তারা ওখানে তাদেরকে জেল জরিমানা দিতে পারবে না, কিন্তু তারা তো তাদের সাথে বসে তাদের এই যে অনিয়মগুলো এবং তাদেরকে প্রয়োজনে ডাইরেক্টরশিপ আছে, তাদের প্রত্যেকটা জায়গায় তাদের ডাইরেক্টরশিপ আছে। তাহলে এই জায়গাটায় কি তাদের কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? অবশ্যই আছে। তাহলে তারা কেন আজকে চুপ আছে? চুপ থাকা মানে তো অন্য কিছু বিন করে। আমি আপনাদের কষ্টটা বুঝি। আমরা আপনাদেরকে এলসি সেটেলমেন্ট করার জন্য ডলার দিতে পারছি না, এই জন্য আপনাদের সমস্যা হচ্ছে, এগুলো আমরা জানি। বিদ্যুতের দাম বেড়েছে, আপনার প্রোডাকশন কস্ট বেড়েছে, এটা আমরা জানি। কিন্তু কথাটা হলো, এটাও তো জানি যে 110 টাকার যে পেঁয়াজ বাজারে আছে, সেই পেঁয়াজ তো কোনো কারণ নেই যে এটি 250 টাকা হবে। আমার বাসায় আমি ওই দিন আমাদের নিয়োগ পরীক্ষা ছিল, আমি সারা রাত তিতুমির কলেজে ছিলাম। আমার বাসায় পেঁয়াজ লাগবে, আমাদের ওখানে যে সিকিউরিটি গার্ড দিয়ে আনিয়েছে, আমার বাসায় 250 টাকা দিয়ে পেঁয়াজ কিনেছে শনিবারে। দুঃখজনক। আমি যদি 250 টাকায় পেঁয়াজ কিনি, আমি আপনাদের কিভাবে প্রোটেকশন দেবো? এটি তো তাহলে আমি বলবো কি আমি তাহলে ব্যর্থ। আমাদের এই কাজগুলো তো টোটালি তাহলে কি আমি কি রেজাল্ট পাচ্ছি না। তাদের যে অতি মুনাফার যে বিষয়টা, সেটা তো আপনার একদিনে হবে না। এই জন্য আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হলো আমাদের ব্যবসায়ী কমিউনিটি যারা আছে তাদের এনগেজমেন্ট চাচ্ছি, এবং আপনাদের এনগেজমেন্ট ছাড়া, আপনাদের অংশগ্রহণ ছাড়া আসলে এটি মানে একপাক্ষিক ভাবে আমরা এটা করতে পারবো না। আমি বারে আহ্বান করছি যে আপনারা এই ক্ষেত্রে আপনাদের দায়িত্বশীল আচরণ মানে দায়িত্বশীলতার পরিচয় দিবেন, এবং যারা করছে তাদের বিষয়ে তারা এটা যাতে না করতে পারে, এটা আপনাদের নিবৃত্ত করার জন্য আপনাদের যে পক্ষ থেকে যেটা করার সেটা করবেন।